আসসালামু আলাইকুম। টেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। সাথে আছি আমি সাব্বির আহমেদ, প্রশিক্ষক, রাজশাহী কলেজ আইসিটি প্রজেক্ট। গত ক্লাসে আমরা মাইক্রোসফট এক্সেলের বেসিক কিছু টপিকস নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা মাইক্রোসফট এক্সেলে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এভারেজ, কাউন্ট, ম্যাক্সিমাম, মিনিমাম ইত্যাদি বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। আমরা গত ক্লাসের ফাইলটি ওপেন করি। গত ক্লাসে আমরা এই টপিকসগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমাদের টপিকসের জন্য আমরা নতুন একটা শীট নিয়ে নেই। পেজটাকে একটু জুম করি। এইখানে এখন আমরা একটা টেবিল বানাবো। এই টেবিলে আমরা কিভাবে দুইটা সংখ্যা যোগ, বিয়োগ, গুণ, ভাগ করা হয় সেটা দেখব। প্লাস, মাইনাস, মাল্টিপ্লাই অ্যান্ড ডিভিশন। এখানে প্লাসের জন্য আমি দুইটা সংখ্যা নিচ্ছি, 20 আর 10 নিলাম। এখন মাইনাস, মাল্টিপ্লাই এবং ডিভিশন এইগুলোর জন্যও আমি একই রকম সংখ্যা নিতে চাচ্ছি। সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি। 20 ঘরে ক্লিক করে আমরা যদি এই পজিশনে মাউসটা নিয়ে আসি, এমন প্লাস আইকন আসলে মাউসের লেফট বাটন দিয়ে ড্র্যাগ করলে সম্পূর্ণটা 20 দ্বারা ফিল হবে। একইভাবে আমি যদি এই 10 ঘরে ক্লিক করি এবং নিচের দিকে এমন আইকন আসলে মাউসের লেফট বাটন ড্র্যাগ করলে এরকম হয়ে 10 ফিল হবে। এখন আমরা পুরো ঘরটাকে বর্ডার দিয়ে নিব এবং অ্যালাইনমেন্টটা ঠিক করে নিব। এখন আমরা আসি যোগের সূত্রে। আমরা জানি যে মাইক্রোসফট এক্সেলে যে কোনো সূত্র অ্যাপ্লাই করার পূর্ব শর্ত হচ্ছে ইকুয়াল টু দেওয়া। তাই প্রথমে আমরা ইকুয়াল টু দিয়ে নিচ্ছি। এরপরে প্রথম ক্লাসে আমরা দেখেছি যে নেম বক্সের কাজ কি। নেম বক্সের কাজ হচ্ছে আমি কোন সেলটাকে ইন্ডিকেট করছি সেই সেলটাকে দেখানো। এখন আমার যোগ করতে হবে 20 আর 10। এই প্লাসের ঘরে 20 আছে C5 নাম্বার সেলে এবং 10 আছে C6 নাম্বার সেলে। এখন যোগ করার ক্ষেত্রে সেল নাম্বারগুলো উল্লেখ করতে হবে। আমার ভেতরে কত সংখ্যা আছে সেটা উল্লেখ করার দরকার নাই। তাই আমি সেল নাম্বার উল্লেখ করছি, 20 ঘরে একটা ক্লিক করছি, C5 প্লাস চিহ্ন দিচ্ছি এবং 10 ঘরে আরেকবার ক্লিক করছি, দেন এন্টার প্রেস করি। তাহলে আমার যোগফলটা চলে আসবে। এটা দেখলাম আমি ক্লিক করে। এখন এখানে এসে আমি মুছে দিচ্ছি। ক্লিক না করে আমি টাইপ করেও এটা যোগ করতে পারি। যেমন ইকুয়াল টু দিচ্ছি, এরপরে এই যে 20 আছে C5 নাম্বার সেলে। আমি যদি এখন C5 টাইপ করি সেক্ষেত্রে C5টা সিলেক্ট হবে। এরপর প্লাস চিহ্ন দিয়ে C6 টাইপ করব, তাহলে আমার C6 সেলটা সিলেক্ট হবে। এবার এন্টার দিলেও আমার একই রকম রেজাল্ট চলে আসবে। একইভাবে আমি বিয়োগ করাটা দেখে নিই। বিয়োগের জন্যও আমরা ইকুয়াল টু দিব প্রথমে। এরপরে 20 ঘরে সিলেক্ট করছি। এখন বিয়োগের 20 ঘরটা আছে আমার D5 সেলে, এজন্য 20 ঘরে ক্লিক করলে D5 উঠছে। এবার মাইনাস চিহ্ন দিব, তারপরে 10 ঘরে একটা ক্লিক করব, দেন এন্টার। একইভাবে আমরা গুণ দেখে নিই। ইকুয়াল টু দিব, এরপরে আবার প্রথম সেলে ক্লিক করছি, দেন গুণ চিহ্ন, গুণ চিহ্নর জন্য স্টার চিহ্ন দিব। এরপরে এর নিচের সংখ্যাটা সিলেক্ট করছি, দেন এন্টার। তাহলে আমাদের গুণ হয়ে যাবে। ভাগ করাও সেম প্রসেস। ইকুয়াল টু দিব, 20 ঘরে ক্লিক করছি, এরপরে ভাগ চিহ্ন দিব। ভাগ চিহ্নর জন্য আমরা স্ল্যাশ চিহ্নটা ব্যবহার করব। এরপরে এর নিচের সংখ্যাটা সিলেক্ট করছি, দেন এন্টার প্রেস করলে ওকে 2 চলে আসছে। তাহলে আমরা দেখতে পেলাম যে দুইটা সংখ্যা যোগ, বিয়োগ, গুণ, ভাগ যদি করতে যাই সেক্ষেত্রে নিয়ম একই। ইকুয়াল টু দিব, এরপরে প্রথম সংখ্যা সিলেক্ট করার পর এরপর আমি কি চাচ্ছি, যোগ চাচ্ছি, গুণ চাচ্ছি, বিয়োগ চাচ্ছি না ভাগ চাচ্ছি, যেটা চাচ্ছি সেই চিহ্নটা প্রেস করে এরপরে পরবর্তী সংখ্যাটা সিলেক্ট করে এন্টার প্রেস করলেই চলে আসছে। এখন আমি পুরো টেবিলটা বর্ডার করে নিই। এখন আমরা একাধিক সংখ্যা যোগ এবং গুণ করতে গেলে কিভাবে করতে হয় সেটা একটু দেখে নিব। কয়েকটা সংখ্যা টাইপ করি। বর্ডার করে নিই। এরপরে অ্যালাইনমেন্টটা ঠিক করি। দুইটা সংখ্যা যোগ করার ক্ষেত্রে আমরা দেখেছি যে ইকুয়াল টু দিয়ে দুইটা সেল সিলেক্ট করতে হবে এবং মাঝখানে একটা যোগ চিহ্ন দিতে হবে। তারপরে এন্টার প্রেস করলে যোগ হয়ে যাবে। এখন একাধিক সংখ্যা যোগ করার ক্ষেত্রে আমরা একটু খেয়াল করব, এই ক্ষেত্রে আর ওইভাবে হবে না। এটা কয়েকটা পদ্ধতিতে হতে পারে। প্রথম পদ্ধতি হচ্ছে এখানে আমার ইকুয়াল টু দিতে হবে, এরপরে
দুইটা সংখ্যার মতোই আমি যদি এইভাবে প্রত্যেকটা সেল সিলেক্ট করি আর যোগ চিহ্ন দেই, সেক্ষেত্রে আমার রেজাল্টটা দিয়ে দিবে। এটা একটা নিয়ম। আরেকটা নিয়ম আছে, যখন আমার অনেকগুলা যোগ করা লাগবে সেক্ষেত্রে ইকুয়াল টু দিব, দেন সাম, এরপরে ফার্স্ট ব্র্যাকেট দিব, এরপরে আমার প্লাসের যে এরিয়াটা আছে পুরো এরিয়াটা সিলেক্ট করব, এরপরে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। এখন এন্টার দিলেও আমার রেজাল্ট চলে আসবে। এই দুইটা পদ্ধতি, এবং আরেকটা শর্টকাট পদ্ধতি আছে যেটা খুব সহজেই করে ফেলা যায়। সেটা হচ্ছে, আমরা প্লাস এরিয়ার নিচে এই সেলে ক্লিক করে যদি এখানে এডিটিং গ্রুপে অটোসাম আছে, অটোসামের উপর ক্লিক করি, সেক্ষেত্রে আমার পুরো এরিয়াটার সামের যে সূত্রটা আছে এটা সিলেক্ট হয়ে যাবে। এরপর ইন্টার প্রেস করলেই আমার অটোমেটিক যোগ করে ফেলবে। এগুলা ছিল প্লাসের নিয়ম। এখন আমি দেখব একাধিক সংখ্যার কিভাবে গুণ করতে হয়। এজন্য আমরা ইকুয়াল টু দিব, দেন লিখব প্রোডাক্ট, এরপরে ফার্স্ট ব্র্যাকেট, এরপরে গুণের এরিয়াটুকু সিলেক্ট করব, এরপরে ব্র্যাকেট ক্লোজ, দেন ইন্টার। তাহলে আমরা দেখলাম একাধিক সংখ্যার গুণ করার ক্ষেত্রে আমরা প্রোডাক্ট ব্যবহার করব। এখানে আমি মাইক্রোসফট এক্সেলের আর কিছু গুরুত্বপূর্ণ বেসিক দেখে নিই। আমি কিছু সংখ্যা টাইপ করি। এই সংখ্যাগুলো দিয়ে আমরা এখন কয়েকটা অপশন অ্যাপ্লাই করে দেখি। আমার যদি এমন কিছু সংখ্যা দেওয়া থাকে এবং এখান থেকে বলা হয় যে এই সংখ্যাগুলো থেকে সবচেয়ে বৃহত্তম সংখ্যাটি বের করে দেখাও, সেক্ষেত্রে আমরা কি করব? ইকুয়াল টু প্রেস করব, দেন ম্যাক্স, এরপরে ফার্স্ট ব্র্যাকেট ওপেন, এরপরে পুরো এরিয়াটুকু সিলেক্ট করব, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, ইকুয়াল টু দিলে আমার এখানে ম্যাক্সিমাম নাম্বারটা দেখাবে। আমি এখানে ম্যাক্স লিখে দিচ্ছি। এরপরে আমাকে যদি বলা হয় এই সংখ্যাগুলো থেকে সর্বনিম্ন সংখ্যাটি দেখাও, সেক্ষেত্রে আমাকে মিনিমাম ফাংশনটি অ্যাপ্লাই করতে হবে। এজন্য ইকুয়াল টু প্রেস করব, দেন মিন, এরপরে ফার্স্ট ব্র্যাকেট ওপেন, এরপরে পুরো এরিয়াটুকু সিলেক্ট করব, দেন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এরপরে ইন্টার প্রেস করব। তাহলে আমার এখানে সর্বনিম্ন সংখ্যাটি দেখাবে। এখন এখান থেকে যদি গড় সংখ্যা বের করতে হয়, সেক্ষেত্রে আমাকে এভারেজ ফাংশনটি ব্যবহার করতে হবে। সেজন্য আমি এখানে ইকুয়াল টু দিব, এরপরে লিখব এভারেজ, এরপরে ফার্স্ট ব্র্যাকেট ওপেন, এরপরে পুরো এরিয়াটুকু সিলেক্ট করব, এরপরে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। তাহলে আমার এভারেজের রেজাল্টটা চলে আসছে। আমি এখানে এভারেজ লিখে নিচ্ছি। এরপরে আমাকে যদি গুনতে দেওয়া হয় যে এখানে কয়টা সংখ্যা আছে সেটা বের করতে বলা হয়, সেক্ষেত্রে আমরা কাউন্টের ফাংশনটি অ্যাপ্লাই করব। সেক্ষেত্রে আমরা ইকুয়াল টু দিব, দেন কাউন্ট, ফার্স্ট ব্র্যাকেট ওপেন, এরপরে পুরো এরিয়াটুকু সিলেক্ট করে নিব, দেন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। তাহলে দেখতে পাচ্ছি এখানে আমার 7টা সংখ্যা আছে। আমি এখানে কাউন্ট লিখে নিচ্ছি। এখন এইখান থেকে যদি আমাকে বলা হয় যে বড়র দিক থেকে 3 নাম্বার সংখ্যাটা কত, বা 3 নাম্বার বৃহত্তম সংখ্যাটা কত, সেক্ষেত্রে আমরা কিভাবে বের করব? বা এখান থেকে 2 নাম্বার বৃহত্তম সংখ্যা কত, সেক্ষেত্রে আমরা ইকুয়াল টু দিব, দেন লার্জ, এরপরে ফার্স্ট ব্র্যাকেট, এরপরে এরিয়াটুকু সিলেক্ট করব। এইখান থেকে আমি দেখব যে সর্ববৃহৎ 2 নাম্বার বা সর্ববৃহৎ 3 নাম্বার সংখ্যাটি কত। এই জন্য আমরা কমা দিব, দেন 2 লিখছি, অর্থাৎ এইখান থেকে 2 নাম্বার বৃহত্তম সংখ্যাটি এখন আমরাকে দেখাবে। এখানে আমি লার্জ লিখে দিচ্ছি। তাহলে দেখতে পাচ্ছি এখানে সর্ববৃহৎ সংখ্যা ছিল 9 এবং দ্বিতীয় সর্ববৃহৎ সংখ্যা ছিল 8। আমি যদি এখানে তৃতীয় সর্ববৃহৎ সংখ্যাটি দেখতে চাই, এজন্য আমরাকে কি করতে হবে? ইকুয়াল টু প্রেস করতে হবে, দেন লার্জ, দেন ফার্স্ট ব্র্যাকেট ওপেন, এরপরে পুরো এরিয়াটুকু সিলেক্ট করতে হবে, এরপর কমা দিয়ে 3। আমি সর্ববৃহৎ যত নাম্বার সংখ্যাটি দেখতে চাইবো কমা দিয়ে তত প্রেস করতে হবে। আমরা দেখতে পাচ্ছি 7, অর্থাৎ এখানে তৃতীয় বৃহত্তম সংখ্যাটি 7। আমি এখানে লার্জ 3 লিখে দিচ্ছি। এই ছিল আমাদের আজকের ক্লাস। আজকের ক্লাসে আমরা এক্সেলের বেসিক কিছু ম্যাথ নিয়ে আলোচনা করেছি। আমরা পরবর্তী ভিডিওতে এমন ছোট ছোট পার্ট করে আরো বিস্তারিত ম্যাথ নিয়ে আলোচনা করব। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, আর কমেন্ট বক্স খোলা আছে। কিছু জানার থাকলে বা কিছু জানাতে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।